প্রথমত আমি এইগুলোকে কুচি করে নিয়েছি, সিমগুলো যেমন কুচি করেছি গাজরগুলোকেও সমপরিমাণে কুচি করে নিয়েছি। এই কুচি করা সিমগুলোকে আমি নিয়ে যাব রান্না করার জন্য। আমার কুচি করা সেই গাজর আর হচ্ছে সিম এগুলোকে আমি রান্না করার জন্য নিয়েছি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। এগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। কুচি করা মশলাগুলোকে আমি এগুলো ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, আর তেমন কোনো মশলাই দিব না। এই ভাজিটা খেতে যে এত টেস্টি এবং মজাদার হয় আপনারা না খেলে বুঝবেনই না। আসলে কি রান্নাটা হচ্ছে একবারে খুবই সহজ, যেই কোনো মানুষ রান্না করতে পারবেন এইভাবে। এই যে হলুদটা একটু ভেজে নিচ্ছি, এই মশলাটার মধ্যে জালটা একটু কমিয়ে দিয়েছি। আপনি যে কোনো কাজই করেন না কেন যাতে পুড়ে না যায়, ধৈর্যর সাথে আপনি রান্না বাড়া করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, পুড়বেও না এবং টেস্টি হবে। তো এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আমার সেই সিম কুচি আর গাজর কুচিগুলো আমি দিয়ে দিব। এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। ধৈর্যের সাথে যে কোনো ভিডিও আপনি দেখবেন, যে কোনো রান্না করবেন, দেখবেন সবই ভালো হবে, রান্নাটাও ভালো হবে, ভিডিওটাও সুন্দর হবে। সুন্দর করে উল্টা পাল্টা করে আমি নেড়ে চেড়ে নিলাম। দেখেন এরপর আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। লবণটা কি এই ভাজিটায় বেশি হলে কিন্তু ভালো লাগবে না। লবণ দিয়ে আবার আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এই ভাজিটা হয় কি বেশি একটা সেদ্ধ করবেন না, চুলোর জালটা আলতো করে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই ভাজিটা করতে হবে। তাতে এটা স্বাদ তারপরে ফ্লেভার সবই ঠিক থাকবে। শীতের দিন মানেই তো শুধু সবজি, আমার তো সবজি খুবই পছন্দ। মনে হয় যে মাছ রান্না করি, যেগুলো মাছ ভাজা, সবজি রান্না, পাতলা ডাল, এটা তো অনেক একটা ফেভারিট খাবার আমার। তো আমি রান্না করতে করতে অনেক সময় দেখা যায় ব্যক্তিগত কিছু বিষয় আলোচনা করে ফেলি। তো 5 মিনিট পর পরে আমি ভাজিটাকে নেড়ে চেড়ে দিব, যাতে এক পাট বেশি সিদ্ধ হয়ে না যায়। তো এরকম সিদ্ধ হওয়ার পরেই হয়ে গেল আমার আজকের ভাজিটা। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। এর পাশাপাশি আমি আরো কি কি রান্না করেছি আজকে দেখাবো। ভাজির পাশাপাশি আমরা একটু ঝাল ঝাল করে ডিম রান্না করেছি, এখনো চুলার উপরে আছে। আমরা বেশিরভাগ সময় একটু ডিম খাই, রেসিপিতে দেখাইছি হয়তো অনেকবার। তো কে কে আমাদের মতো সাধারণভাবে খাওয়া দাওয়া করেন অবশ্যই জানাবেন। ডিমটাকে আমার কেন জানি রাজকীয় রাজকীয় খাবার মনে হয় সব সময়, যে একটু রাজা রাজা ভাব লাগে। তো আমরা ভর্তাও করেছি, প্লেটে পরিবেশন করে দেখাবো। আসুন দেখা যাক। পাটায় ভর্তা বাটা হচ্ছে, পেঁপা শুটকি ভর্তা। এটা তো খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমাদের খাবারের মধ্যে আছে হচ্ছে ভাজি, ডিম আর হচ্ছে ভর্তা। পাতলা ডালও আছে, বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছি। তো ওটা তো আর দেখানো যাচ্ছে না, এগুলো দেখানো যাচ্ছে তাই দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।